নমস্কার, আমি উত্তরা। আমার আজকের প্রতিবেদন তিলোত্তমার আত্মকথা। ইস, কত দেরি হয়ে গেল আজ। মা খুব চিন্তা করবে। সারা দিনে একবারও ফোন করিনি। হ্যালো। হ্যাঁ মা। মা, খেয়েছো তুমি? অনেক রাত হলো যে, শুয়ে পড়ো এবার। হ্যাঁ মা, জানি পুজো আসছে, অনেক কাজের চাপ। তবুও মা, শরীরের খেয়াল তো রাখতে হবে না? প্রেশারের ওষুধটা নিয়েছে তো বাবা? হ্যাঁ জানি, তুমি আছো, আমার আর চিন্তা কি। আচ্ছা আচ্ছা বাবা, ঠাকুমাগিরি করবো না। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হলো, শুয়ে পড়ো তাড়াতাড়ি, কেমন? হ্যাঁ মা, আজও আমার নাইট ডিউটি। কি করব মা, সিস্টেমই যে এরকম। আর কত লড়বো বলো তো? না মা, আমি বাবার মেয়ে, ভাঙবো কিন্তু মচকাবো না। আমাদের সুত সুতোর ঘরে অনেক রক্ত ঘাম ঝরিয়ে তোমরা আমাকে বড় করেছো। কখনো কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নিচু করব না আমি। আমার মেধার জোরে আমি এখানে এসে পৌঁছেছি। এত সহজে আমার শির দ্বারা বিক্রি হবে না। আজ নিয়ে একটানা 34 ঘন্টা আমি কাজ করে চলেছি। হ্যাঁ, একটু ক্লান্ত তো আছি, ও কিছু না, একটু ঘুমিয়ে নিলেই ফ্রেশ হয়ে যাব। আর শোবো তো হসপিটালেরই সেমিনার রুমে। মা, এবার আমাকে রাউন্ডে যেতে হবে। আমার রোগীরা আমার পথ চেয়ে আছে। এখন রাখি, কেমন? খুব ক্লান্ত লাগছে গো আমার। কাল সকালে কথা বলবো আবার, ঠিক আছে? তুমিও কিন্তু দেরি করবে না আর। শুয়ে পড়ো এবারে তাড়াতাড়ি। মা, মা গো, শুনছো? মা, মা, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি মা। খুব 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 খারাপ, খুব সাংঘাতিক। ও মা, 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 আমার খুব ভয় লাগছে মা। আমাকে একটু জড়িয়ে ধরো মা, আমাকে একটু জড়িয়ে ধরো মা, প্লিজ। মা, আমার সব কিছু কেমন ধোঁয়ার মতো লাগছে মা, সব কেমন ধোঁয়া ধোঁয়া। তুমি কাঁদছো কেন মা? বাবা কাঁদছে কেন? তোমরা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? তোমরা কেন আমার কথা শুনতে পাচ্ছ না? এ কি, তোমরা হসপিটালে পৌঁছাচ্ছ কেন? কার কি হয়েছে? এখানে এত লোক, এত পুলিশ কেন? তোমরা কেউ কেন আমার কথা শুনতে পাচ্ছ না? চারিদিকে এত ব্যস্ততা কিসের? কেঁদো না মা, দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে দেখছি কি হয়েছে। এ কি, কি নিষ্ঠুর দৃশ্য! এ কে? মা গো, এ তো আমি। উফ, কি ভয়ঙ্কর! তবে তবে কি সেটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল? তবে তবে কি আমি বেঁচে নেই? মা, মা, মা গো শোনো, তোমার পায়ে পড়ি। বাবাকে আটকাও মা, বাবাকে আটকাও, বাবাকে আটকাও, বাবাকে ওই ঘরে যেতে দিও না মা, বাবাকে ওই ঘরে যেতে দিও না। বাবা সইতে পারবে না মা, বাবা সইতে পারবে না। মা, মা গো, বাবাকে আটকাও। আজ 1 মাস অতিক্রান্ত।
আর আমার ভয় করছে না। মা, আজ আমি হাওয়ায় ভাসছি, আজ আমি নির্ভার। আমি তোমাদের সাথে সাথেই রয়েছি মা। তোমরা আমাকে দেখতে পাও না, শুনতে পাও না, আমি কিন্তু ইচ্ছে হলেই বাবাকে জড়িয়ে ধরি, তোমার কোলে মাথা রাখি। জানি আমার জেদের জন্য ওরা তোমাকে অনেক অপদস্থ করেছে। আমি নেই বলে কেঁদো না মা। দেখো আজ কত হাজার সন্তানের মা তুমি। মা, আমি তো খুবই সাধারণ, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার প্রতিবাদ চার দেওয়ালের বাইরে কখনো পৌঁছায়নি। আমি তো কখনো স্বপ্নেও কল্পনা করিনি মাগো, আমার মৃত্যু এমন করে সাধারণ মানুষকে নাড়িয়ে দেবে। আমার সব বন্ধু বান্ধব, জুনিয়র সিনিয়র সবাই আজ কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের প্রতিবাদ করছে। আর কি চাই মাগো? আমি প্রতিদিনই ওদের পাশে এসে বসি, ওদের সাথে সাথে পথ চলি। আমার তো আজকাল আর ঘুম পায় না মা। আমি সারা দিন সারা রাত চেয়ে দেখি, মেয়েরা রাত দখল করছে, ভোর দখল করছে, মেয়েরা মেয়েদের সুরক্ষার জন্য সোচ্চার হয়েছে। দূর দূরান্ত থেকে কত সাধারণ মানুষ রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে, এমনকি হুইল চেয়ারে বসেও আন্দোলনকে সমর্থন করছে। সবাই সবার হাতে হাত ধরে একে অন্যের পাশে আছে। এই প্রচণ্ড বৃষ্টিতে গরমে আমার সহকর্মীরা কি অসাধারণ ধৈর্যের আর সহনশীলতার পরিচয় দিচ্ছে। গর্বে আমার বুক ভরে উঠছে মা। এদের অনেককেই তো আমি চিনি না, কিন্তু কি জানি, যেন মনে হয় ওরা আমার কত আপন, কত দূর দূর থেকে, কত কষ্ট উপেক্ষা করে ওরা আসছেন। জানো মা, ভিড়ের মধ্যে সেদিন রেবা কাকিমাকেও দেখলাম, মহুয়াও ছিল সাথে। মনে আছে মা, মহুয়া আর আমি হরিহর আত্মা ছিলাম। আমাদের দুই পরিবার এক পরিবারের মতোই ছিল, কিন্তু জয়েন্টে মহুয়ার রেজাল্ট ভালো না হওয়ায় আমরা কেমন যেন আলাদা হয়ে গেলাম। সামনাসামনি হলে কাকিমা বা মহুয়া যেন চিনতেই পারত না, পাশ কাটিয়ে চলে যেত। আজ 3 দিন ধরে এই মুষলধারা বৃষ্টির মধ্যে ওরা প্রতিদিন এসে বসেছে আমার ছবির পাশে। আমি মহুয়াকে কত আদর করলাম, বললাম, কাঁদিস না মহুয়া, পরের জন্মে আবার আমরা বন্ধু হব। কাকিমাকে বললাম, বয়স হয়েছে, কাকু ঘরে অসুস্থ, কেন রোজ রোজ কষ্ট করে এতটা পথ হাঁটো? তোমার তো আর্থারাইটিসের প্রবলেম আছে। ওরা কেউ শুনতে পেল না মা। কত মানুষের কত ভালোবাসা, এ তো আমার স্বপ্নেরও অতীত। সারা বাংলার মানুষ যেন কি এক অপূর্ব মন্ত্র বলে জেগে উঠেছে। ওদের সবার আন্দোলন সফল হোক, সব দুরাচারীর মুখোশ খুলে যাক, আর কোনো তিলোত্তমাকে যেন এই নিষ্ঠুরতার সম্মুখীন হতে না হয়। মা গো, তুমি কেঁদো না মা। চেয়ে দেখো, আমাদের বড় আদরের কল্লোলিনী কত দিন পরে আবার কলকল্লোলে মুখর হয়েছে। মা গো, তোমার মেয়ের রক্ত বিফলে যায়নি মা। চেয়ে দেখো, তোমার আশেপাশে কত শত তিলোত্তমা। তুমি আজ সবার মা,
এতদিন আমি একা যুদ্ধ করেছি, আজ আমার সতীর্থরা কত সততার সাথে আমার যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে কত সহস্র মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। ওনারা সবাই আমার মা, সবাই আমার বাবা, সবাই আমার দাদা, বোন, বন্ধু, সবাই আমার আত্মার আত্মীয়। এমন মরণোত্তর সম্মান কজন পায় মা? আমি আপ্লুত, আমি গর্বিত। জানি না আমার মৃত্যুর সঠিক বিচার হবে কি না। এটাই সান্ত্বনা যে আমার মৃত্যু অনেক অপরাধীর মুখোশ খুলে দিয়েছে। আমার উত্তর প্রজন্মকে হয়তো এই অরাজকতার শিকার হতে হবে না। আমি তো এটাই চেয়েছিলাম মা। বহুদিনের জমে থাকা ক্ষোভ যখন প্রতিবাদের ভাষা নেয়, তখনই জ্বলে ওঠে বিক্ষোভের আগুন। আর সে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে চতুর্দিকে দাবানলের মতো। শুরু হয়েছে বিদ্রোহ। মা, আগ্নেয়গিরি ফেটে লাভা বেরোনো শুরু হয়ে গেছে। বিপ্লব আসছে, কেঁদো না মা। আমি যে সর্বক্ষণ তোমার পাশে পাশেই আছি। আমি প্রতিটি প্রতিবাদীর বুকের ভেতর আছি। আমি জানি সত্যের জয় হবেই। নমস্কার।